বঙ্গোপসাগরে নতুন করে বর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে ফের একবার ভারী বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। গণেশ চতুর্থীর দিনেও কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বর্তমানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রোদের দেখা মিললেও এই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হবে না। চলতি সপ্তাহের শেষেই ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে এখন থেকে আগামী 24 ও 48 ঘন্টার রাজ্যের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আজ 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকালও 2 24 পরগনার পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে একই রকম আবহাওয়া থাকবে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপটে দেখা যেতে পারে। তবে সপ্তাহ অন্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিশেষত 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আপাতত মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি বাড়ালেও এর প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে পড়বে না বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর আগে একাধিক নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টি হয়েছিল, যার ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ উপকূলে কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর থেকে সরে যাওয়ায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে। হাওয়া অফিস সূত্রে আরও খবর, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং তীব্র রোদের কারণে অস্বস্তিকর গরমের সৃষ্টি হয়েছে। যদিও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে।